ব্রাইড বাড়ি ছেড়ে চলে গেছে বিয়ে করবে না বলে। এতদিন শুনেই আসতাম বিয়ের পিঁড়ি থেকে বউ পালিয়েছে, এইবার আমার সাথে ঘটে গেল সেমনই ঘটনা। সে আবার ঘটবি তো ঘটলো 3 মার্চের মতন একটা ভাইটাল ডেটে, যেই দিন কিনা আমার তিনজন ব্রাইড প্লাস 3 জন পার্টি মেকআপ, মানে মোট 6 জনের দায়িত্ব পড়েছিল আমার ওই দিনে রেডি করার। দিনটা শুরুটাই এতটা বাজে দিয়ে আমার হয়েছিল কি আর বলবো। তারপরে আমি পৌঁছালাম ব্রাইডের লোকেশানে পৌঁছে দেখি তার কোনো রিচুয়ালস কমপ্লিট হয়নি, তার কল টাইম সে একটুও মেনটেন করেনি। আমার এত খারাপ লাগছিল, কারণ আমার সেকেন্ড ব্রাইডের লোকেশান ছিল কৃষ্ণনগর, আর তাকেও টাইম মতন আমাকে রেডি করে দিতে হবে। আমি যখন গিয়ে পৌঁছাই তখন দেখছি সবে গায়ে হলুদ ঢুকছে, তারপরে আশীর্বাদ চলবে। তখন অলরেডি তার কল টাইম পার হয়ে অনেক লেট হয়ে গেছে, তখনও সে রেডি হতে বসেনি। তারপর অ্যাট লাস্ট আমার ব্রাইড এসে পৌঁছালো আমার কাছে, আর আমার ওই দিনের মিষ্টি ব্রাইডের মুখটা দেখেই বুঝতে পারছো কতটা শান্ত আর ভালো মেয়ে। যখন ওর লেট হয়ে গেছে, ওর কিন্তু নিজের কারণে একদমই লেট হয়নি, ওরা কিন্তু একদম ফার্স্ট সব কাজ করে নিয়েছিল। ওদের শ্বশুরবাড়ির কিছু কারণে লেট হয়ে গেছিলো গায়ে হলুদ আসতে। আর এইসব যখন চলছে লেট হয়ে যাওয়ার এসব কথোপকথন, তখন আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমার ব্লগের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিল। প্রতি মুহূর্তেই ও আমার ভিডিও ক্লিপগুলো নেয়, যেহেতু আমি ব্লগ করি সেই কারণে। আর তখনই আমার এই ব্রাইড কিন্তু বলে বসে, দিদি আমার তো লেট হয়ে গেছে, তুমি রাগ করো না, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমাকে খারাপ বলে ফেসবুকে পোস্ট করো না। হ্যাঁ, ওর কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ চারিদিকে আমরা এত ভিডিও দেখি, নানান রকম ভিডিও। আমরা মেকআপ আর্টিস্টরাই ভয় পেয়ে যাই যে ব্রাইডের লোকেশানে কাজ করতে গিয়ে বাবা কী না বিপদে পড়বো। সেই রকম হয়তো ব্রাইডরাও ভয় পায় যে কোন মেকআপ আর্টিস্ট কী মন্তব্য করে পোস্ট করে দেবে, সেগুলো তারাও ভয় পায়। আমাদের সাথেও এমন অনেক খারাপ ঘটনা ঘটে যেগুলো আমরা প্রকাশ্যে আনতে পারি না, কন্ট্রোভার্সি হবে, অনেক রকম কমেন্ট পড়বে সেই কারণে। কিন্তু কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো আমরা তুলে ধরি, আর সেই রকমই আমার এই মিষ্টি ব্রাইডকে সাজিয়েও আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমার তো ওকে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল, আর সত্যি এত শান্ত, এত একটা ভালো মেয়ে, তাই হয়তো এতটা শর্ট টাইমে ওকে রেডি করে বেরিয়ে আসতে পেরেছিলাম। আর ওর লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর তোমরা ওর ভিডিওতে আগেই অনেক ভালোবাসা দিয়েছো। তারপরেই বেরিয়ে পড়লাম আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এবার তোমাদের সাথে শেয়ার করি আমার সেকেন্ড ব্রাইডের স্টোরি। আমার সেকেন্ড ব্রাইডের যখনই বিয়ের ডেট কনফার্ম হয়, সেই মুহূর্তেই কিন্তু আমাকে ফোন করে তার জামাইবাবু বুকিং করেছিল, আর আমাকে জানিয়েছিল ব্রাইডের নাকি আমার কাজ খুব পছন্দ, আর সে নাকি আমার কাছেই রেডি হতে চায়, এটাই নাকি সে জেদ ধরেছে। সেই কারণেই নবদ্বীপ থেকে আমাকে কৃষ্ণনগরে টেনে নিয়ে যাওয়া। আর এই দিকে কৃষ্ণনগরের গলিগলিতে ভুলভুলাইয়ার মতন ঘুরে বেড়াচ্ছিলাম ব্রাইডের লোকেশান খোঁজার জন্য। অ্যাট লাস্ট এত যুদ্ধ করার পরে আমার ব্রাইডের লোকেশান আমি খুঁজে পেলাম, আর যেতে না যেতেই আমার ব্রাইডের এক মুখ হাসি দিয়ে আমাকে ওয়েলকাম করা। তারপরেই আমাকে জানালো সে আমারই একটা ভিডিওতে দেখেছে এই রকম হেয়ারস্টাইল, এই রকম একটা লুক, তো ওর ওরকমই লাগবে। আর আমি ওর মনের মতন করেই ওকে রেডি করতে শুরু করে দিলাম। ও যখন এই রকম একটা হেয়ারস্টাইল চুজ করেছিল, তখনও আমি ভাবছিলাম সত্যিই কি ওকে ভালো লাগবে, একটু দোমনা ছিলাম, কিন্তু ওর যেহেতু পছন্দ সেই কারণেই আমি ওকে করে দিচ্ছিলাম। আর তারপরে যখন কমপ্লিট হলো, তারপরে সত্যি আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না, ওকে এতটা মিষ্টি লাগছিল। আর তোমরা ওর রিলসে অনেক ভালোবাসা দিয়েছো, আবারও বলো ওকে কেমন লাগছে। আর তারপরে এই যে 3 জনকে দেখলে, এই 3 জনেরই পার্টি মেকআপ ছিল। অনেক শর্ট টাইমে ওদের 3 জনকেই আমি রেডি করেছিলাম। আমার অ্যাসিস্ট্যান্টরাও আমাকে অনেক হেল্প করেছিল, আর প্রত্যেকজনেই একদম একটা সফট লুক চেয়েছিল আমার কাছে, আর আমি ওদেরই মনের মতন করে ওদেরকে রেডি করে দিয়েছিলাম। আর তোমাদের প্রত্যেকজনের লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি কিন্তু একদমই ভিডিও ক্লিপ সেই দিন ঠিকঠাক করে নিতে পারিনি, আমার অ্যাসিস্ট্যান্টই ভিডিও ক্লিপগুলো নিয়েছিল, আর ওই জিজ্ঞাসা করছিল রেডি হয়ে কেমন লাগছে। দিনটা আমার শুরু হয়েছিল খুব খারাপ দিয়ে, কারণ সকালবেলায় উঠে ওই রকম একটা বাজে নিউজ আমি শুনেছিলাম, কিন্তু কি করব, কপালে যার যেটা থাকবে তখন তো সেটা হবেই।
আর তোমরা জানাতে ভুলো না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাও তাহলে কিন্তু আমি আরও ইন্সপায়ার হব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো।